আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আমাদের গতকালকের যে আলোচিত যে ঘটনাটি, অর্থাৎ চরজাগলা হাতিয়ার সুকসর ইউনিয়নের জাগলাচরে যে সন্ত্রাসীদের দুই গ্রুপেই সংঘর্ষে নিহত হয়েছে। আপনারা গতকাল অনেক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছেন সেই আলোচিত চরজাগলা। এটি সেই চরজাগলা। এই চরেই সন্ত্রাসীদের দুই গ্রুপেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সেই ঘটনা ঘটেছিল। আর এই যে হাতিয়া থেকে একেবারেই কাছে, আর সেই শহরে কুল ঘেঁষেই কিন্তু ঢাকা লঞ্চ হাতিয়ার সুকসর ইউনিয়নের একটি অংশ সেই সর জাগলা। এই যে এই সর জাগলা সর, এই যে দেখেন। এখন প্রশ্ন হলো, একেবারে প্রশাসনের নাকের ঢোকায় বলা যায়। প্রশাসন এই ঢাকা লঞ্চ, এটি ঢাকা লঞ্চ, এই যে দেখুন একেবারে এই সরের কুল ঘেঁষে, আর ওই দিকে সুকসর ইউনিয়ন অর্থাৎ হাতিয়া। আমি তো একটু এই দিকে চলে এসেছি, হাতিয়াটা দেখা যাচ্ছে। একেবারে হয়তো হাতিয়া থেকে আসতে ছোট্ট একটি নৌকায় 5 মিনিট লাগবে। আর এই ঢাকা লঞ্চ কিন্তু এই পথ ধরে যাচ্ছে এই সর জাগলা। এখানেই দস্যুরা অর্থাৎ জলদস্যু দুই গ্রুপ, কোবা শামসু এবং আলাউদ্দিন গ্রুপ, এখন যেটি জানা যাচ্ছে সেটি ত্রিমুখী সংঘর্ষের রূপ নিয়েছিল। সরঘাসিয়ার একটি গ্রুপ জীবনে প্রথম যেই একটা জিনিস শুনলাম, আমরা অতীতে অনেক জলদস্যুদের যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে অনেক ঘটনার সাক্ষী শুনেছি, কিন্তু গতকালকের যে ঘটনা সেটি হলো দুই দস্যু গ্রুপের মধ্যে মুখোমুখি দুই দস্যু গ্রুপেরই প্রধান নিহত, অর্থাৎ আলাউদ্দিন গ্রুপের আলাউদ্দিন এবং শামসুদ্দিন গ্রুপের কোপা শামসু। তাহলে নিশ্চয়ই সেখানে ত্রিমুখী কোনো সাল আছে কিনা। আর এই সেই জাগলা চর। এখন প্রশ্নটা যে প্রশ্নটা জাগে সেটি হলো, প্রশাসনের একেবারে নাকের ঢোকায় বলা যায় কাছাকাছি। এইদিকে তমরুদ্দি কোস্টগার্ড ক্যাম্প, এইদিকে হাতিয়া থানা, ওদিকে আপনার রামগতির যেই কোস্টগার্ডের যে ক্যাম্প, প্রশাসনের একেবারেই কাছাকাছি থেকেই এই দস্যুরা কিন্তু এখানে প্রায় সময় নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য কিন্তু তারা যে গোলাগুলি করতেন। তাহলে আমাদের প্রশাসনিক যে শক্তি বা আমাদের উপজেলা প্রশাসন যে এখানে এরকম একটি চক্র বা এরকম দস্যু গ্রুপ তারা যে সক্রিয় হচ্ছে, সেই জিনিসটা আমাদের প্রশাসন কেন বুঝতে পারলেন না বা টের করতে পারলেন না। এই চরের যে ইয়েটা, আমি ঢাকা লঞ্চে দাঁড়ানো, এই যে দেখেন সরঘাসিয়া, এটা হলো সর জাগলা, এটাও জাগলা, এটা পরে হলো সরঘাসিয়া, অর্থাৎ এই রামগতির দস্যুদের